এ পর্যন্ত ওয়াকআউট করেছেন ওনারা 4 বার। প্রথম যে ওয়াকআউটটা করলেন সেটা হলো রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে আসলেন তাকে দেখে হঠাৎ করে হইচই শুরু হয়ে গেল। এই রাষ্ট্রপতির মানে কি বলবো, একই সাথে যখন একই মঞ্চে দাঁড়িয়ে আমরা দেখেছি বর্তমান সংসদে আছেন তাদের মধ্যে থেকে কেউ যখন শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে, তখন খুব সুন্দর একটা পরিবেশ ছিল, হইচই তো দূরের কথা, খুব সুন্দর একটা আনন্দঘন পরিবেশে তারা শপথ নিয়েছেন। যাই হোক, এটা একটা তাদের ওয়াকআউটের কারণ ছিল। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো বিরোধী দল কর্তৃক একটা মুলতবি প্রস্তাব ছিল, সেটার উপরে আলোচনা হয়েছে। ইতিহাসে মুলতবি ব্যাপারে আলোচনা এর আগে 2 বার হয়েছে, এটা তৃতীয় ছিল। এবং ওই মুলতবি আলোচনার পরে যেদিন আলোচনা শেষ হলো সেদিন কোনো মানে কিছুই হলো না। সবাই যে যার মানে এক্সপ্লেনেশনগুলো দিল জুলাই সনদ সংক্রান্ত, তারপরে ওনাদের আমরা যেটাকে বলছি আরোপিত অবৈধ আদেশ ওইটা সংক্রান্ত যে যার আর্গুমেন্টগুলো প্লেস করে ওনারা বললেন যে সংস্কার পরিষদ একটা বিশেষ কমিটি করা হোক, আমরা বললাম যে সংবিধান সংশোধন বিষয়কের বিশেষ কমিটি করা, এগুলো বলা হলো। বলার পরে ম্যাটার আলোচনা হয়ে গেল। পরের দিন হঠাৎ করে সমস্ত সংসদের কার্যপ্রণালী বিধির প্রসিডিংগুলো শেষ হওয়ার পর যখন রাষ্ট্রপতির ভাষণের ব্যাপারে আবার শুরু হবে, ধন্যবাদ প্রস্তাব শুরু হবে, হঠাৎ করে দাঁড়িয়ে বললেন যে আমরা কালকের বিষয় তো জানলাম না, কি হলো আমরা তো কিছু বুঝলাম না, এটা বলে হঠাৎ করে ওয়াকআউট করে চলে গেলেন। যাই হোক, এটা গেল দ্বিতীয় ওয়াকআউট। তৃতীয় ওয়াকআউটটা যেটা করেছেন, একটা আইন পাশের ব্যাপারে ওনারা আর্গুমেন্ট দিয়েছিলেন, ওনারা মাঝখানে এসে আপত্তি দিয়েছেন, সে ব্যাপারে কথা বলেছেন। তারপরেও যেহেতু ভোটের সংখ্যাগরিষ্ঠতায় আইনটা পাশ হয়ে গেছে, ওই ব্যাপারে ওনারা জনমত যাচাইয়ের কথা বলছিলেন। জনমত যাচাই করতে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন বারবার। আর সোশ্যাল মিডিয়া আমরা জানি অনেক বট বাহিনী থাকে, আসলে সোশ্যাল মিডিয়াতে তো সরকারও হয়ে গিয়েছিল আমরা দেখেছি বিগত 1.5 বছরের মধ্যে, বাট আলটিমেটলি সেই সোশ্যাল মিডিয়ার সরকার হয়নি। যাই হোক, তো তারপরে ওনারা ওনাদের রাইট এক্সারসাইজ করেছেন। আই এগ্রি উইথ দ্যাট। থার্ড যেই ওয়াকআউটটা করেছেন কিছুটা না হয় এসেন্স আছে। ফোর্থ যে ওয়াকআউটটা, এটা এত ওয়ান্ডারিং একটা জিনিস, আমি আপনাকে বলি ঘটনা কি হলো। লাস্টের আগের বিলটা 116 বাদে বাকি যে কটা বিল, 91টার মধ্যে বাকিগুলো চলে আসছে। কিছু কিছু আছে একটা বিলে একাধিক অর্ডিন্যান্স আসছে। তো এই 16টা বাদে বাকি যতগুলো, এই 16টা নিয়ে তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী বলেইছেন। তো এইটা লাস্টের আগের বিলটা, যেটা যতটুকু মনে পড়ে আমার, আমি আসলে আসার সময় খুঁজছিলাম, বাইরে থেকে আসছি না, বিলটা হাতে করে নিয়ে আসতাম, জুলাই জাদুঘরের ওখানে কমিটি কি হবে এই ব্যাপারে। যাই হোক, এইটাতে কী করেছে বেসরকারি সদস্য, যেমন আমি কিন্তু বেসরকারি সদস্য। বেসরকারি সদস্য বলতে বোঝায় যেমন যারা মন্ত্রী পরিষদে আছেন তারা সরকারি সদস্য, আর আমি মন্ত্রী পরিষদে যারা নাই তারা হলো বেসরকারি সদস্য। বেসরকারি সদস্য একটা রাইট হলো সে একটা সংশোধনী প্রস্তাব আনতে পারে। এটা একটু ভালো করে খেয়াল করেন। তো সে একজন আমাদের সরকার দলের একজন এমপি যিনি বেসরকারি সদস্য, তিনি তার রাইট এক্সারসাইজ করলেন, লিখিতভাবে সংশোধনী একটা দিলেন। সংশোধনীটা কি, এখানে একটা ডট চেঞ্জ হয়ে কোলন হবে, আরেকটা হলো এখানে আপনার এনিওয়ান ক্যান প্রিজাইড, মানে একজন সভাপতি হতে পারবে ওই জাদুঘরের কমিটির, আর এখানে আনা হলো যে না দায়িত্বশীল মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এরকম একটা সংশোধনী উনি প্রস্তাব করলেন। এটা লিখিতভাবে হয়েছে। তো প্রস্তাব করার পরে ওইটার ব্যাপারে তখন ভোটাভুটি হলো। তো এটাতে দাঁড়িয়ে হঠাৎ করে বললেন যে ওই বিরোধী দলের পক্ষ থেকে বললেন যে মাননীয় সদস্য যারা কথা বললেন তারা বললেন যে আমাদের তো এইভাবে কথা হয়নি, আমাদের তো এভাবে বিলটা আসার কথা হয়নি, আমাদের কথা হচ্ছে বিল যেভাবে আলোচনা হয়েছে সেভাবে বিল আসবে। তখন আমরা মানে এক্স্যাক্টলি ক্ল্যারিফাই করলাম, জি যেভাবে কথা হয়েছে ওভাবেই বিল আসছে। এখন একজন বেসরকারি সদস্য তার রাইট এক্সারসাইজ করেছেন, তো রাইট এক্সারসাইজ করতে দিবেন না? মানে ফ্যাসিজম মানে কি, মাই ওয়ে অর হাইওয়ে, আমার রাস্তায় আসলে আসো, নাহলে যেখানে পারো যাও। এটা কিন্তু আরেকটা ফ্যাসিজম। যেভাবে বিল আনার কথা, যেভাবে সমঝোতা হয়েছে ওভাবে অধ্যাদেশ থেকে বিল আইন করে বিল নিয়ে আসা হয়েছে। এখন একজন তার রাইট এক্সারসাইজ করেছে, ওইটাকে করা যাবে না, এটা হলো প্রথম কথা, এটা অ্যানাদার ফ্যাসিজম।